হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো ওয়ালটন ওভেনে কেক বানানোর রেসিপি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একদম মিস করা যাবে না। আমি কেক বানানোর প্রসেস ও ওভেনের প্রসেস সম্পূর্ণ একদম ক্লিয়ারভাবে বলবো। আপনাদের কোনো কমেন্ট থাকলে আমাকে জানাতে পারেন। 1 কাপ ময়দার সাথে 1 চামচ ফ্লেভার, আপনারা ভ্যানিলা ফ্লেভার দিতে পারেন, আমি এখানে ভ্যানিলা শুকনো ফ্লেভার দিয়েছি। 2 চামচ দুধ এবং 1 চামচ বেকিং পাউডার। এটা মিশ্রণটি ভালোভাবে চেলে নেব এবং ময়লাগুলো ফেলে দেব। তারপর ভালোভাবে মিশ্রণটি আমরা মিশিয়ে নেব। তারপর 2টি ডিম নেব। 2টি ডিম আমরা নর্মাল টেম্পারেচারের হতে হবে, অবশ্যই ফ্রিজে রাখা যাবে না। এরকমের 2টি ডিম নেব। এই ডিমের ফোম তৈরি করব আমরা মিক্সচার মেশিনের মাধ্যমে। আমরা ফোম তৈরি করব। তার সাথে নিয়ে নেব চিনি 1/2 কাপ পরিমাণ এবং 1/3 কাপ তেল। এটা ভালো করে মিক্সচার মেশিনে আমরা মিশিয়ে নেব। মনে রাখবেন চিনিটা আস্তে আস্তে দেবেন যেন চিনিটা সম্পূর্ণ গলে। ভালোভাবে ডিম, তেল ও চিনি মিশানোর পরে আমরা ওভেনকে প্রিহিট দেব। প্রিহিট মানে পূর্বে কিছু সময় ভিতরে তাপমাত্রা করে রাখা। এজন্য আমরা কনভেকশন মোডে যাব। ওভেনের কনভেকশন মোডে যাব। কনভেকশন মোড সিলেক্ট করার পরে আমরা 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেব। সর্বনিম্ন 5 থেকে 8 মিনিট অথবা 10 মিনিট প্রিহিট করে নেবেন যেন ভিতরটা ভালোভাবে গরম হয়। আমরা প্রিহিট করে নিচ্ছি। এরপর আমরা ডোটার ময়দার মিশ্রণ করব। শুকনো উপকরণগুলো আমরা ডিমের ভিতরে আস্তে আস্তে দেব এবং মিশ্রণে দিয়ে আমরা মিশ্রণ দিয়ে মিশিয়ে নেব। ভালো দেখেন, আমি আস্তে আস্তে চামচ দিয়ে দিচ্ছি এবং সাথে নিড়ানি দিয়ে নেড়ে দিচ্ছি যাতে সম্পূর্ণ মিশ্রণটি ভালোভাবে মিশে যায়। এরপর আমরা যে পাত্রে কেকটি তৈরি করব সেই পাত্রে কিছু পরিমাণ তেল দিয়ে এটা ব্রাশ করে নেব এবং সাথে একটা কাগজ দিয়ে আমরা ডোগুলো সব ভিতরে ঢুকিয়ে দেব। এটিকে ভালো করে ঝাঁকি দেব যাতে কোনো প্রকার বাবল না থাকে। তারপর প্রয়োজনে আমরা একটি শলাকা নিয়ে ভিতরের বাবলগুলো তুলে নেব এবং সাথে কিছু কিসমিস দিয়ে দেব স্বাদ বাড়ানোর জন্য। এরপরে আমরা গরম করা আগে থেকে প্রিহিট করা ওভেনে পুরো ডোটি পাত্রসহ দিয়ে দেব। পাত্রসহ দেওয়ার পরে আমরা কনভেকশন মোডে যাব। কনভেকশন মোড থেকে আমরা 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সিলেক্ট করব। 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে আমরা টানা 35 মিনিট দেব। একদম 35 মিনিট দিয়ে আমরা ওভেনটি স্টার্ট করে দেব। এখন আমরা নরম তুলতুলে কেক হওয়ার জন্য অপেক্ষা করব। তবে মাঝখানে আমরা একবার চেক করব। যখন 25 থেকে 26 মিনিট হবে তখন আমরা এটি চেক করব। মনে রাখবেন, শলাকা দিয়ে চেক করার সময় ডোটি ভিতর থেকে বের করবেন না। ভিতরে একটু সেফলিভাবে চেক করে দেখবেন ভিতরে কাঁচা আছে কি না। আমাদের কেক বানানোর সময় প্রায় শেষ হয়ে গেছে। এখন আমরা কেকটি বের করব। দেখুন কেকটি বের করছি, কি সুন্দর সুবাস ছড়াচ্ছে, ভ্যানিলা ফ্লেভার। এখন আপনারা তো আর দেখতে পাচ্ছেন না, আমি আর কি পাচ্ছি যে সুন্দর নরম তুলতুলে কেক। আসলে বিশ্বাস করবেন না, অনেক সুন্দর একটা নরম তুলতুলে কেক, একদম সফট। মানে বাচ্চাদের দিতে পারবেন, নিজে খেতে পারবেন এবং জন্মদিনের কেকও আপনি নিজে বানাতে পারবেন। আমি পরবর্তীতে দেখাবো ক্রিমের ফোম কেক বানানোর পদ্ধতি। এই কেকটা অনেক সফট হয়েছে, একদম সুন্দর। আপনি বাচ্চাদের দিতে পারবেন, নিজে খাবেন এবং জন্মদিনের কেকও বানাতে পারবেন।